বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ এই সার্বভৌম মহান সংসদে আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় স্পিকার, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার 6 মিনিট সময় বরাদ্দ। 6 মিনিট। মহান সংসদে আপনি সর্বসম্মতিক্রমে মাননীয় ডেপুটি স্পিকার হিসেবে নির্বাচিত হয়েছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আমি বক্তব্যের শুরুতে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান স্বাধীনতার ঘোষক, মুক্তিযুদ্ধের মহানায়ক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বাংলাদেশি জাতীয়তাবাদের স্থপতি, আধুনিক বাংলাদেশের রূপকার, বাংলাদেশের রাখাল রাজা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তমকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি দীর্ঘ 17 বছর বাংলাদেশের মানুষের ভোটের অধিকার, বাংলাদেশের মানুষের বাক স্বাধীনতা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যিনি বাংলাদেশের মানুষের সাথে সবসময় দাঁড়িয়েছিলেন, গণতন্ত্রের আপসী নেত্রী, যিনি কখনো ফ্যাসিবাদের সাথে আপোষ করেন নাই শত নির্যাতনের মধ্যে থেকেও, সেই প্রিয় নেত্রীকে আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি 17 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা জীবন দিয়েছেন এবং অপর গণতান্ত্রিক রাজনৈতিক দলের যে সমস্ত নেতাকর্মীরা জীবন দিয়েছেন, বিশেষ করে জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে সমস্ত ছাত্র জনতা তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, তাদের বিদেয়ী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। পাশাপাশি যারা এখনও গুম অবস্থায় রয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন এবং দৃষ্টিশক্তি হারিয়েছেন, আমি তাদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। প্রিয় মাননীয় স্পিকার, আজকের এই সংসদে কথা বলার সুযোগ দিয়েছেন। আপনি অনেক সহযোগিতা করেছেন রাজপথে যখন আন্দোলন সংগ্রাম করেছি ফ্যাসিবাদ সরকারের বিরুদ্ধে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে। আপনি যখন মামলায় ফ্যাসিবাদ সরকারের মিথ্যা মামলায় জর্জরিত হয়েছি, কারাগারে নিক্ষিপ্ত হয়েছি, আপনি তখন সাহায্যের হাত বাড়িয়েছেন। মহামান্য আজকের প্রধানমন্ত্রী এখানে বসে আছেন, আপনার মাধ্যমে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। উনি পরামর্শ দিয়েছিলেন আপনার কাছে যাওয়ার জন্য, আমার পরিবার থেকে আপনার কাছে গিয়েছেন, আপনি কারাগার থেকে মুক্ত করেছেন বারবার, একবার নয় অসংখ্যবার আপনি কারাগার থেকে মুক্ত করেছেন, সেজন্য আপনার প্রতি কৃতজ্ঞ। মাননীয় স্পিকার, আমার নির্বাচনী এলাকা গোপালগঞ্জ 3 টুঙ্গিপাড়া কোটালীপাড়ার মানুষের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। টুঙ্গিপাড়া কোটালীপাড়ার সকল মানুষের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। বিশেষ করে আমার নির্বাচনী এলাকায় 50% মানুষ সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ। এই সনাতনী হিন্দু সম্প্রদায়ের মানুষ আমাকে তাদের মূল্যবান ভোট দিয়ে এই মহান সংসদে পাঠিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মাননীয় স্পিকার, রাজনীতি করতে এসেছি, রাজনীতি করতে এসে পর্যালোচনা করে দেখেছি যে আমাদের সমাজে মাত্র 5% মানুষ সরাসরি রাজনীতির সাথে সম্পৃক্ত, কিন্তু গোপালগঞ্জে প্রায় 20 লক্ষ মানুষ বসবাস করে। এই গোপালগঞ্জের সকল মানুষ কিন্তু ফ্যাসিবাদের দোসর ছিল না, গোপালগঞ্জের সাধারণ মানুষ ফ্যাসিবাদের সাথে ছিল না। কিন্তু আজকে আমরা বিভিন্ন সময় দেখতে পাই আমাদেরকে নানানভাবে বৈষম্যতার মধ্যে রাখা হয়। কিন্তু আমি বিশ্বাস করি গোপালগঞ্জের মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে বিশ্বাস করে আপনার প্রতি আস্থা রেখেছে গোপালগঞ্জের মানুষ। আমি আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, গোপালগঞ্জের 95% সাধারণ মানুষ যেন বৈষম্যের শিকার না হয়, তারা যেন বাংলাদেশের মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হয়, তারা যেন বাংলাদেশের সকল উন্নয়ন কর্মকাণ্ড থেকে বঞ্চিত না হয়, সেজন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় মাননীয় স্পিকার, আজকের এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, গোপালগঞ্জের উন্নয়ন নিয়ে অনেকে বন্ধু যারা আছেন রাজনীতি করেন বলেন গোপালগঞ্জে গত 17 বছরে অনেক উন্নয়ন হয়েছে। আমি দ্বিমত পোষণ করি। গোপালগঞ্জের উন্নয়ন হয়েছে, বড় বড় মেঘা প্রকল্পের মাধ্যমে বড় বড় ইমারত নির্মাণ হয়েছে, সেগুলো দুর্নীতির নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রকৃতপক্ষে মানুষের কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করা থেকে অন্য কোনো উন্নয়ন সেখানে হয় নাই।
আজকে আপনাদের এই মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, গোপালগঞ্জের উন্নয়নের ব্যাপারে আপনি যেভাবে অতীতে আমাদেরকে সাহায্য করেছেন কারাগার থেকে মুক্ত হওয়ার জন্য, আগামী দিনেও আপনি গোপালগঞ্জের মানুষের প্রতি সুদৃষ্টি রাখবেন। মাননীয় স্পিকার, গোপালগঞ্জ একটি বিশেষ পরিবার সব সময় নিয়ন্ত্রণ করত এবং এই পরিবারের মধ্যে অনেক সম্রাজ্ঞী ছিল, বড় রানী মহারানী ছিল। তারা এই গোপালগঞ্জের দুর্নীতির যে অভয়ারণ্যে পরিণত করেছিল। আজকে বড় বড় দুর্নীতিবাজরা হয়তো গোপালগঞ্জ থেকে পালিয়ে গিয়েছে, কিন্তু তাদের দোসররা এখনও রয়ে গিয়েছে। তাদের ব্যাপারে যখন দুর্নীতি দমন কমিশনে গোপালগঞ্জ থেকে মামলার জন্য নথি পাঠানো হয়, মামলার অনুমতি কিন্তু দুদক থেকে দেওয়া হয় না। এই মহান সংসদে দাঁড়িয়ে আমি বলতে চাই, প্রকৃতপক্ষে বাংলাদেশে যারা দুর্নীতির সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যায়, সেজন্য আমি এই মহান সংসদে দাঁড়িয়ে আজকে এই দাবি করছি। আমি মহান সংসদে দাঁড়িয়ে বলতে চাই, অনেকে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে বিরোধী দলের সম্মানিত সদস্যরা বক্তব্য রেখেছেন। আজকে বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক প্রতিহিংসার শিকার, সব থেকে বেশি প্রতিহিংসার শিকার হয়েছে আমাদের